ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে যে খাবারের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটার গন্ধ শুনলে অনেকে 20 মাইল দূর থেকে ছুটে আসেন একটু চেখে দেখার জন্য, আবার অনেকে ঠিক ততটাই জোরে ছুটে পালান। আসসালামু আলাইকুম। জি, ঠিকই ধরেছেন, আজকের রেসিপি শুটকি। আর আজ থাকছে শুটকি প্রেমীদের সবার পছন্দের লোট্টা শুটকি ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। লোট্টা শুটকি ভুনা করার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই লোট্টা শুটকি নিয়ে নিতে হবে। আমি এখানে 100 গ্রামের মতো লোট্টা শুটকি নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর সেটাকে 10 মিনিটের জন্য একেবারে ফুটন্ত গরম পানিতে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। অবশ্যই গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে করে ওর ভিতরে যে বালি থাকে সেটা বের হয়ে যাবে এবং একটা গন্ধ থাকলে সেটাও চলে যাবে। আর এদিকে আমি পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আজকের শুটকিটা যেহেতু আমি কাঁচামরিচ দিয়েই করব, এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচটা তো অবশ্যই লাগবে। এবং পেঁয়াজ রসুনটাকে আমি এভাবে একটু গোটা গোটা বড় করে কেটে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি তেলের পরিমাণটা বলছি না, কারণ শুটকিটা একটু তেল বেশি হলে খেতে ভালোই লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করছি। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবং পরে আমি আরেক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এভাবে আমরা অনবরত নাড়তে থাকব। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেই পর্যায়ে দিয়ে দেব এভাবে বড় বড় কিউব করে কেটে রাখা রসুনগুলো। আমি রসুনগুলোকে 2টা ফালি করে নিয়েছি। প্রত্যেকটা রসুনের মাঝখান থেকে একটা করে ফাড়া দিয়ে নিয়েছি এবং রসুনটা দেওয়ার পরে আবার নাড়তে হবে, আবার নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে। আর এখানে রসুনের পরিমাণটা হচ্ছে একটা ইন্ডিয়ান বড় রসুন, আমি পুরাটাই নিয়ে নিয়েছি। নাড়তে নাড়তে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজ এবং রসুনের, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শুটকিগুলো। শুটকিগুলো দেওয়ার পর অবশ্যই অনবরত নাড়ার উপরে রাখতে হবে, নিচে থেকে যাতে ধরে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। পাশের বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়, নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। এভাবে শুটকিটা নাড়াচাড়া করার পর যখন একটু তেল তেল ভেসে উঠবে তখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে শুটকিটা কিছুটা নরম হয়ে যাবে, তবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে শুটকিটা নিচে থেকে পোড়া লেগে গিয়েছে। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়েছি, আবার তুলেছি, মাঝে আবার নেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়েছি, আবার নেড়ে দিয়েছি। এভাবে আমি শুটকিটাকে ভাজি করে নিয়েছি। আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি, আবার 2 মিনিট পর আমি তুলে নিয়েছি, নিয়ে আবার নেড়ে দিচ্ছি। এভাবে নাড়া দিলে শুটকিটা নিচের থেকে লেগে যাবে, দেখা যাবে তখন শুটকিটা খেতে আর ভালো লাগবে না। এভাবে যখন শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতর আমি অ্যাড করব সামান্য একটু পানি। এই পানিটা আমি এই জন্য দিয়েছি যাতে আমি এখন যখন গুঁড়া মশলাগুলো এর ভিতর অ্যাড করব তখন গুঁড়া মশলাগুলো যেন লেগে না যায়। পানিটা দেওয়ার পর যখন পানিটা একটু শুটকির সঙ্গে মাখা মাখা হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব একে একে বাকি সব মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লবণটা আপনারা টেস্ট করে দিবেন। তারপর আমি একটা পরিমাণ বলে দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
মশলাগুলো দেওয়ার পর আবার অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াটা আরেকটু সাবধানে নাড়তে হবে, কারণ মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে থেকে লেগে যায়। তাই নাড়ার উপরেই এটাকে রাখতে হবে। আর যতটা ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। অনেক সময় আমরা এই কষানোর ঝামেলাটাকে এড়ানোর জন্য অল্প একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে ফেলি। সেক্ষেত্রে দেখা যায় কি কারো রান্না ভালো হয়, কারো রান্না খারাপ হয়। এখন যখন এরকম কষাতে কষাতে একটা উপরে তেল ভেসে উঠবে, তখন আমি এর ভিতর দিয়ে দিব রান্নার পানি। তেলটা ভেসে ওঠার পরেই রান্নার পানিটা দিয়ে দেবেন। আমি 1 কাপ পানি দিয়েছি, আমি আরেকটু পানি এখানে অ্যাড করব। আপনারা যতটুকু পরিমাণ ঝোল খেতে চান ততটুকু পরিমাণ পানি দেবেন। কেউ যদি এর থেকে কম খেতে চান কম পানি দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেব এই শুটকির মেইন ইনগ্রিডিয়েন্টসটা, কাঁচামরিচ। আমি এভাবে কাঁচামরিচটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটাও যেমন বের হবে, কাঁচামরিচ থেকে পর্যাপ্ত পরিমাণে ঝালও বের হবে। কাঁচামরিচের পরিমাণটাও আমি বলছি না, শুটকি রান্নায় একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তাই ঝালটা আপনারা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন। আমি যতটুকু পরিমাণ ঝাল খেতে চাই ততটুকু পরিমাণ ঝালটাকে আমি দিয়ে নিয়েছি। এর মাঝে আমি একবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং নেড়ে দিয়েছি। আমি আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখেছি। আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে। আমি এর থেকে বেশি আর ঝোলটাকে টানাবো না, আমি এরকম একটু ভোনা ভোনা অবস্থাতেই রাখবো। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই আপনারা লবণটাকে টেস্ট করে নেবেন। আর এরকম সব নিত্য নতুন সব প্রতিদিনকার রান্নার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার রান্নাগুলা, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের কমেন্টসে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত অনুপ্রেরণা জাগায়। আমার রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের লোট্টা শুটকি ভুনা। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লোট্টা শুটকি ভুনা। শুটকি প্রেমীদের জন্য অবশ্যই একটি মজাদার খাবার, আর যারা শুটকি পছন্দ করে না তাদের জন্য খুব কষ্টকর একটা দিন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।